জামাত ইসলাম যাইতে হলে বিএনপির সাথে একত্রতা হয়ে সরকারে যাইতে হবে। বিএনপি বিশাল এক হাতির মতো একটা দল। বিএনপি এবং জামাতের সাথে খুবই ঘনিষ্ঠ একটা বন্ধুত্ব, খুবই কাছের একটা সংযুক্ত জোট শরিক দল ছিল। কিন্তু জামাত ইসলাম 5ই আগস্টের পর তাদের যে একটা ভূমিকা ছিল, ওই ভূমিকাটা 1 মাস 1.5 মাস ছিল, তারপরে আর ওই ভূমিকাটা ছিল না। তারা চাচ্ছিল মনে হয় যে এরকম একটা বিষয় যে তারা সরকার গঠন করে ফেলবে বিএনপিকে বাদ দিয়ে, এরকম একটা উপলব্ধি করে ছাত্রদের পক্ষে তারা পুরোপুরি নেমে গেছে। তারা যেভাবে বিএনপির উপরে কাদা ছোড়াছড়ি করছে, বিএনপি বিশাল এক হাতির মতো একটা দল। ওই বিএনপিকে কাদা ছোড়া করলে ওই তার উপরে মই বাইয়ে ওইটা কাদা ছুড়তে হবে। অতএব জামাত ইসলাম এমন একটা দল না যে তারা বাংলাদেশের মধ্যে এককভাবে কোনোদিন 20টা আসন পাইছে। অতএব হিসাব করতে হবে যে হুট করে আইসা তারা সরকার গঠন করবে, বিএনপিকে কাদা ছড়া করবে। অতএব এই কাদা ছড়াছড়ি করলে নিজেদেরই বদনাম হবে। ছাত্ররা কখনোই জামাত ইসলামকে টানবে না। যদি কোনোভাবে কোনো প্রেক্ষিতে টানে, জামাত ইসলামকে বিএনপি ছাড়া আর কি টানবে? অন্য সব যদি জামাত ইসলামকে টানতে চায়, জামাত ইসলামকে থেকে সুবিধা নিতে টানবে, কিন্তু জামাত ইসলামের সুবিধার জন্য কখনোই টানবে না। জামাত ইসলামের সুবিধার জন্য টানলে একমাত্র বিএনপি ছাড়া আর কোনো দল নাই যে জামাত ইসলামকে টানবে। অতএব জামাত ইসলামের উচিত বিএনপির সাথে কাদা ছড়াছড়ি বাদ দিয়ে এক সারিতে কাজ করে এককভাবে তারা যদি বিএনপির সাথে সরকার গঠন করে, বাংলাদেশের মধ্যে কোনো দল নাই যে এই আন্দোলন সংগ্রাম করে বা তাদের সরকার ভাঙতে পারবে। একটা শক্ত সরকার হবে, একটা ভালো সরকার হবে, বাংলাদেশের মধ্যে একটা ভালো ভূমিকা পালন করবে এই সরকার, যে সরকার নাকি তারা কাদা ছড়িয়ে না করে এককভাবে তারা সরকার গঠনের মধ্যে যাবে। জামাত ইসলামের উচিত সবগুলারে বাদ দিয়ে বিএনপির সাথে আলোচনায় বসা কিভাবে ভালো হবে, কিভাবে সরকার গঠন করা যাবে, কিভাবে আগামী নির্বাচন ভালো হবে, এই জিনিস করা। তারা যদি চিন্তা করে একক নির্বাচন করে এককভাবে যাবে, একক প্রার্থী দিতে পারবে, এটা এখনো হয় নাই, এখনো হয়ে ওঠে নাই। ছাত্ররা তাদের কাছ থেকে মুনাফা নেবে, ছাত্ররা জামাত ইসলামের কাছ থেকে আদায় করে নেবে। ছাত্ররা কখনো জামাত ইসলামকে কিছু দিবে না। দিলে তো শাহবাগের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে যেদিনকার ছবি টানাইছে, এরপরের দিনই জামাতের নেতাদের ছবি নামায় ফেলাই দিয়েছে। কারা নামাইছে? ছাত্ররা নামাইছে। এই তো বুঝতে হবে তো। আর এই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে জামাতের লোক আছে, ছাত্রদের লোক আছে, বিএনপির কোনো লোক আছে? বিএনপি তো জানে যে নির্বাচন দিলে বিএনপিরা পাস, অবশ্যই পাস করবে এবং বিপুল আসনে একক সংসদ নির্বাচনে তারা যাইতে পারবে। সংসদে এককভাবে যাইতে পারবে, একক ঘনিষ্ঠ হয়ে তারা সংসদে উপস্থিত হতে পারবে। জামাত ইসলাম যাইতে হলে বিএনপির সাথে একত্রতা হয়ে সরকারে যাইতে হবে।